সুনামগঞ্জ জেলার রিচি গ্রামে পুলিশ ও গ্রামবাসী এক অভিযান চালিয়ে দেহ ব্যবসায়ী দালালদের হাতে নাতে আটক করেছে। রোজিনা তোর কিতা লাগে? সম্পর্ক ভাবি লাগে। রোজিনা সম্পর্ক তোর ভাবি লাগার কিতা লাগে? স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, অভিযুক্ত দালালরা দীর্ঘদিন ধরে নারীদের পাচারের সঙ্গে যুক্ত ছিলেন। আটক হওয়া ব্যক্তিদের নাম হলো সাকিব এবং রুমা। পুলিশ অভিযানে প্রমাণ সংগ্রহ করছে এবং দালালদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়া শুরু হয়েছে। ইলা কতদিন ধরে ব্যবসার সাথে জড়িত? ইলা এই ব্যবসার সাথে কতদিন ধরে জড়িত? 15 দিন ধরে। তোর সাথে আর কাটা আছে, নাম ক? গ্রামবাসীরা জানিয়েছেন, দেহ ব্যবসা ও নারী পাচার সামাজিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি। রুচিনা আর আরেক লাগরা দালাল কাটা গাজী গাজী। তুই তোর নাম কিতা হলে? তোর বাপের নাম বিলাল গ্রাম আর গাজীর বাড়ি লুকরা। তোর বাড়ি কোন পাতাইরা? তোর বাপের নাম কিতা? আচ্ছা বোন, তোর সাথে যেন আরেকলা রোজিনা বাড়ি কোন? মানব পাচার ও দেহ ব্যবসা দেশের জন্য গুরুতর অপরাধ। পুলিশ ও প্রশাসন সচেতন থাকলে এই ধরনের অপরাধ কমানো সম্ভব। তুই ইলাইন কতদিন ধরে? আমি এখানে আইছি 15 দিন। তুই এখানে আইছস 15 দিন ধরে? আইছি আওয়াজ ধরার লুই একটা গাজী আর এরা দুইজনে অভিগঞ্জে কোন জায়গা কোন ভাড়াত কার ভাড়াত গেছ? 2-4টা নাম কর, নাহলে যাইতে পারতেন আজকে। তোরা এইটা ব্যবসা শুরু করছ, কয়টা ভাড়াত গেছে এই পর্যন্ত? অপরাধীদের বিরুদ্ধে পুলিশের অভিযান এবং আইনি ব্যবস্থা সমাজে একটি সতর্কবার্তা দেয়। এটি স্থানীয় জনগণকে সচেতন হওয়ার দিকে উদ্বুদ্ধ করে। গ্রামের মানুষ এই অভিযানকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করছেন, দালালদের হাত থেকে নারী ও শিশুদের সুরক্ষা নিশ্চিত করা জরুরি। স্থানীয়দের মধ্যে এই অভিযান নিরাপত্তা নিশ্চিতকরণে একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। এই ধরনের পদক্ষেপ ভবিষ্যতে মানব পাচার কমাতে সহায়ক হবে। পুলিশ তৎপরতা এবং স্থানীয় জনগণের সহযোগিতায় মিলিয়ে মানব পাচার ও দেহ ব্যবসা প্রতিরোধ সম্ভব। উদ্ধারকৃত নারী নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করা হয়েছে। রুমা, সাকিব, রোজিনা, গাজী। তো 5 জন হয়? তুই সহ 5 জন? আমার সহ 4 জন। আমরা 2 জন আর 2 দিন আর গাজী। রিচি গ্রামে এই অভিযান মানব পাচার ও দেহ ব্যবসা প্রতিরোধে গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছে। গ্রামবাসীরা আশা করছেন, ভবিষ্যতে পুলিশ অভিযান ও সামাজিক সচেতনতার মাধ্যমে নারীদের নিরাপত্তা আরো সুনিশ্চিত করা যাবে। এমডি রহিম, সিলেটি চ্যানেল মিডিয়া, সিলেট।